আসসালামু আলাইকুম। আমি ঢাকাইয়া, পুরান ঢাকাই আমার গর্ব। আমার পেজ থেকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই লালবাগ কেল্লা সম্পর্কে অবহিত আছেন। লালবাগ কেল্লার থেকে ঠিক পশ্চিম দিকে যখন আপনি আসবেন এবং যদি আপনি হাজারীবাগ, নবাবগঞ্জ বা শেখ সাহেব বাজার দিয়ে আসেন তাহলে পূর্ব পাশে পড়বে লালবাগ কেল্লার এবং শেখ সাহেব বাজারের মাঝামাঝিতে এই খান মোহাম্মদ মৃধা মসজিদ। যে মসজিদটি সম্পর্কে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব বলতে আপনাদেরকে এই মসজিদটি দেখাবো। এটি মোগল আমলের মসজিদ, অনেক পুরাতন একটি মসজিদ। তো আমি ভেতরের দিকে যাচ্ছি, আপনারা সবাই আমার সাথে থাকেন। আমি আশিকুর রহমান সনি, আমার পেজ থেকে আমি আপনাদের সাথে আছি পুরান ঢাকার ঐতিহ্য নিয়ে। আমি ইনশাল্লাহ চেষ্টা করি সবসময় আপনাদের সাথে থাকার জন্য। তো খান মোহাম্মদ মসজিদ মৃধা মসজিদের ভিতরে আমি অলরেডি প্রবেশ করেছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমি সম্পূর্ণ মসজিদটি যত সংক্ষেপে আপনাদেরকে দেখানো যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করব। কেউ বিরক্ত হবেন না, আমার সাথেই থাকুন ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা এবং আমার যারা ফেসবুক ফলোয়ার, আমার পেজের যারা ফেসবুক ফলোয়ার আছেন, লাইকার আছেন, সবাইকে জানাচ্ছি আমার পুরান ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আশিকুর রহমান সনি, আমি ঢাকাইয়া, পুরান ঢাকাই আমার গর্ব। এই একটা পেজ নিয়ে আমি আপনাদের সাথে অল টাইম দেখা করতেছি। আমাদের যে পুরান ঢাকার ঐতিহ্যগুলো আছে সেই ঐতিহ্যগুলো নিয়ে আপনাদের সাথে একটু পরিচিত করার, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। জানি না কতটুকু পারতেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আমাদের লালবাগের, পুরান ঢাকার লালবাগের কেল্লার সন্নিকটের খান মোহাম্মদ মৃধা মসজিদ, আমার পেছনের যে মসজিদটি দেখতেছেন এটি হচ্ছে খান মোহাম্মদ মৃধা মসজিদ বা খান মোহাম্মদ মসজিদ। আমরা এইখানেই আছি, অবস্থান করতেছি। আজকের এই পুরো ভিডিওর মধ্যে এই খান মোহাম্মদ মসজিদ সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা এবং এই পুরো খান মোহাম্মদ মসজিদটি মোগল আমলের, ব্রিটিশ আমলের এই মসজিদটি আপনাদেরকে পরিচয় করাবো, আপনাদেরকে দেখায় দেব। তো আপনারা আমাদের সাথেই থাকেন। আমি আশিকুর রহমান সনিও আপনাদের সাথে পুরো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটির শেষ পর্যন্ত আমি আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা ভিতরে প্রবেশ করার পরে মসজিদের উপরে যাওয়ার জন্য যে মূল সিঁড়িটি, সেই সিঁড়িটি আমি পেয়ে গেছি এবং সেই সিঁড়ি দিয়ে আমি উপরের দিকে উঠতেছি। যদিও সিঁড়িটি অনেক লম্বা, অনেক উঁচু মনে হয়, কিন্তু এটা দিয়ে উঠাটা অনেক সহজ এবং ভালো লাগে উঠতে। তো এইটা হচ্ছে মসজিদের মূল ফটকের ভেতরে আপনার নামাজের স্থান। আমি যখন গিয়েছি তখন নামাজের সময় ছিল না বিধায় মসজিদের মূল নামাজের অংশটি বন্ধ ছিল। তো আমি বাদবাকি অন্যগুলো সব তুলে ফেলছি ইনশাল্লাহ। এখন এটি হচ্ছে বাইরের ভিউ বলতে হচ্ছে মসজিদটি খুব বড় আকারের। এর ভেতরে একটি বাগান বাড়ি না, ঠিক বাগান বলতে পারেন, কিন্তু সবুজের সমারোহ। তো এই হচ্ছে মসজিদের মূল ফটক। ওই যে আপনি যে গেটগুলো দেখতেছেন, 3টা গেট, এটার ভেতরে ইমাম সাহেব নামাজ পড়ান, খতিব সাহেব খুতবা দিয়ে জুমার নামাজ সহ বাদবাকি নামাজগুলো আপনার এখানে অনুষ্ঠিত হয়। এবং বাইরের যে অংশটা দেখতেছেন এখানেও মুসল্লি থাকে, অনেক সময় নিচে মুসল্লি চলে যায়। এটা হচ্ছে পুরো মসজিদের মাঝখানের যে স্থানটি, যেটি আপনার মূলত মূল মসজিদ যেটি আর কি, আমি ওইটি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে বিষয় হচ্ছে যে পুরনো দিনের জিনিস, পুরনো দিনের ঐতিহ্য এটা তো আছেই। এর পাশাপাশি এই মসজিদটিতে আল্লাহ পাকের সব মসজিদে আল্লাহ পাকের রহমত থাকে, কিন্তু এই মসজিদে একটি বিশেষ রহমত আছে। এই মসজিদটি নামাজ পড়লে খুব শান্তি লাগে, খোলামেলা পরিবেশের মধ্যে তো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এসির প্রয়োজন নেই। এই মসজিদে কিন্তু এসি নাই। হ্যাঁ, তো আমি এই মসজিদে তারাবি নামাজ পড়ছি, জুম্মার নামাজ পড়ছি, এমনি নর্মাল 5 ওয়াক্ত নামাজও এখানে আমি পড়েছি। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে এই মসজিদটি আমাদের পুরান ঢাকার, এবং গর্বের সাথে বলতে পারি যে মসজিদটি আমাদের পুরান ঢাকার লালবাগের আমাদের এলাকা যেটা আমলিগোলা, সেই আমলিগোলাতে এই মসজিদটি অবস্থিত। তো আমাদের মুঘল আমলের আমাদের এলাকাতে অনেকগুলো জিনিস আছে। এর মধ্যে এই স্থাপনা বলবো না, এটি হচ্ছে আল্লাহর ঘর। এটি একটি আমি কি বলবো, শেয়ার করতেছি আর কি আপনাদের সাথে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন যে জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে আপনার মসজিদের নিচের সাইডটা। আমি দোতলার উপর থেকে আমি মসজিদের ফুল ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি।